বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের প্রতি দোয়া, ভালোবাসা, অভিনন্দন। আর আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা। আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করেন এবং ভালোবাসেন, সেটা আমি জানি, বুঝতে পারি। আপনাদের জন্য আমার অবশ্যই মডেল ভালোবাসা। আমার অন্তর থেকে, আমার মন থেকে আপনাদেরকে আমি ভালোবাসি। আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন, আপনাদেরকে আমি ভালোবাসি। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, এইভাবে যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন এভাবে থাকবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করি ভাই সেবা করার জন্য, মূলত যেহেতু বিজনেসটা আমার, আর এটা শুধু আমার প্রফেশন না, এটা হচ্ছে অনেকগুলো মানুষের ভালো থাকার একটা স্তম্ভ। কারণ এখান থেকে অনেকগুলো মানুষের একটা কর্মের ব্যবস্থা হয়। যেহেতু আমরা এই সেক্টরটা নিয়ে কাজ করি, এখানে যদি আমরা প্রতারণা করি তাহলে কিন্তু অনেকগুলো মানুষের লাইফ শেষ হয়ে যাবে। একটা মানুষ না, একটা পরিবার থেকে যদি একটা মানুষ যায় বিদেশে, তার সাথে যদি প্রতারণা হয়, শুধু তার সাথে প্রতারণা হয় না, সেটার সাথে তার পুরো পরিবারের সাথে প্রতারণা হয়। সেটা হচ্ছে একটা পরিবারের মেম্বার, বাবা মা, ওয়াইফ, ছেলে মেয়ে, সবার সাথে প্রতারণা হয়। এই জিনিসটা আমাদের কখনই করা উচিত না। একটা মানুষের লাইফ নষ্ট করা, একটা পরিবারের লাইফ নষ্ট করা। যেহেতু প্রতিটা মানুষই আসলে অনেক কষ্ট করে বিদেশে যায়। কেউ তো আর সাথে বিদেশে যায় না ভাই। সাথে কেউ বিদেশে যায়? কেউ যায় না সাথে। সবাই কিন্তু কষ্ট থেকে বিদেশে যায়। বাংলাদেশে আসলে কিছু হয় না বিদায় একটা মানুষ তার পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারে না বিদায় কিন্তু সে বিদেশে যায় তার ভবিষ্যতের জন্য, ফিউচারের জন্য, পরিবারের জন্য, সন্তানদের জন্য সবকিছু ছেড়ে চলে যায় বিদেশে। আপনারা যারা এজেন্সি লাইনে যারা আছেন, যারা বিদেশ করছেন, কোম্পানিতে ছিলেন, কাজ করছেন, তারাই এই জিনিসটা অনুভব করতে পারবেন, আদারওয়াইজ কে করতে পারবেন না। যারা কখনো বিদেশে যান নাই, কোম্পানিতে কাজ করেন নাই, তারা কখনোই এটা অনুভব করতে পারবেন না যে কতটা কষ্ট হয় বিদেশের লাইফ, বিদেশে যে একটা জীবন, ওটা যে কেমন ধরনের জীবন, কেমন লাইফ, একমাত্র তারাই বলতে পারবেন, আর কেউ বলতে পারবে না ভাই। আমিও একজন প্রবাসী ছিলাম লং টাইম, লম্বা সময়। দুইটা দেশে যেহেতু আমি ছিলাম, দুবাইতে ছিলাম, কাতারও ছিলাম, অনেকগুলো দিন বিদেশে ছিলাম। আসলে সেই সময়কার কথা মনে পড়লে এখনো মাঝে মাঝে কষ্ট হয়। ওই দিনগুলা কিভাবে যে অতিবাহিত হয়েছে আমি বলতে পারবো না ভাই, আপনাদেরকে কখনো বুঝাইতে পারবো না। এমন একটা সময় ছিল, বাস্তবতা যে কত কঠিন আমি বুঝতে পারছি তখন। যেন আমি সিকিউরিটি অফিসার ছিলাম। বাস্তবতা যে বিদেশের লাইফ কতটা কঠিন, কষ্টের। একটা মানুষ যখন বিদেশ করে, একটা মানুষ যখন কোম্পানিতে কাজ করে বিদেশে থাকে, সেই বুঝতে পারে আসলে তার জীবনটা কত কষ্টের জীবন। আসলে কেউই থাকে না ওই জীবনে, ওই লাইফটাতে কেউই থাকে না। সকলের পরিবার থাকে, দেশে থাকে, বন্ধু বান্ধব থাকে, সবাই থাকে, কিন্তু এমন একটা জীবন সার্ভাইভ করে একটা মানুষ, একটা বিদেশি, একটা প্রবাসী এমনভাবে সার্ভাইভ করে, আসলে তার লাইফে সুখ শান্তি বলতে কিছুই থাকে না। তার লাইফে ভালো মানুষ, ভালো বন্ধু, ভালো ফ্রেন্ড, ভালো সাপোর্টার কেউই থাকে না। তার লাইফটা সম্পূর্ণ একান্তই থাকে। তার জীবনটা তার নিজেকে একাই সার্ভাইভ করতে হয়, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউই থাকে না একটা প্রবাসীর পাশে। কেননা একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া কিছুই থাকে না। প্রতিটা মানুষ স্বার্থপর। দেশের আমরা যাদের জন্য বিদেশে যাই, প্রবাসে যাই, সবাই পরিবারের সবাই স্বার্থপর হয়ে যায় ভাই। তাদের জন্য সবকিছু ছেড়ে যায় একটা প্রবাসী। কিন্তু একটা প্রবাসী যাওয়ার পরে সে সুখটাও পায় নাই, সেই সুখটাও পায় না। তার জীবনে যে সবকিছু ছেড়ে চলে আসছে, তার জীবনে সকল সুখ বিসর্জন দিয়ে যে সে এখানে পরিশ্রম করতেছে, তার লাইফটা শেষ করে দিতেছে, এই জিনিসটা কেউ চিন্তা করে না, কখনো চিন্তা করে না, কল্পনা করে না। সেজন্য আসলে আমি বলতে চাই আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে এবং আমার এজেন্সি ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভাই প্লিজ, আপনাদেরকে কাইন্ড অফ ইনফরমেশন ভাই, প্লিজ আপনারা কখনো আমার একটা প্রবাসীর সাথে প্রতারণা করেন না ভাই। প্রতিটা প্রবাসী অনেক কষ্ট করে বিদেশে যায়, পরিবারের জন্য যায়, নিজের লাইফ বিসর্জন দিয়ে তার পরিবারকে ভালো রাখবে, তার সন্তানদেরকে ভালো রাখবে, সেই উদ্দেশ্যে কিন্তু প্রবাসে যায়, বিদেশে যায়। অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে 4-5 লাখ টাকা খরচ করে যায়, কিন্তু প্রতারণা হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত প্রতারণা হইতে আছে। আমি সেটা দেখতেছি, আমি স্পষ্ট, আমার কাছে প্রতিনিয়ত ফোন আসে, প্রতিনিয়ত ফোন দিয়ে কান্নাকাটি করে ভাই একটা কাজের ব্যবস্থা করে দেন, ভাই থাকার জায়গা নাই, রুম থেকে বের করে দিয়েছে,
ভাই আমি অনেক বড় বিপদে আছি, এইগুলো কমপ্লেন সবসময় আসে। ইভেন আমার কাছ থেকে এমন অনেক ভাই আমি দেখছি, আমার কাছ থেকে কয়েকজন ভাই এসে আমার সাথে কথা বলছে বিদেশে যাওয়ার জন্য, দেন ওনারা আমার কাছ থেকে যায় নাই, অন্য অন্য এজেন্সি থেকে গিয়েছে। যাওয়ার পরে হঠাৎ করে ফোন, ভাই এই বিষয়ে আমাকে চিনছেন ভাই, আমি আপনার অফিসে গেছিলাম, আর আপনার মাধ্যমে আসতে পারি নাই, কিন্তু আমার একটা পরিচিত এজেন্সির মাধ্যমে আসছি, কাছের মানুষের থেকে আসছি, কিন্তু আমি তো আজকে প্রতারণার শিকার ভাই। আমাকে কাজ দেয় নাই, আমাকে রুম দেয় নাই, রুম থেকে বের করে দিয়েছে, কোনো কিছুই না, আমি খুব খারাপ পরিস্থিতিতে আছি, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। এই ঘটনাটা ঘটতে আছে। ইভেন এই মাসে আমার সাথে আমার 2টা কাস্টমার যারা আমার কাছে আসছিল, আমার অফিসে আসছিল যাওয়ার জন্য, ওনারা কথাবার্তা বলছে যাওয়ার জন্য যাবে, কিন্তু ওনারা যায় নাই। হয়তোবা আমার চেয়ে অনেক ভালো মানুষ ছিল, তাদের চোখে ভালো মনে হয়েছে, ভালো কোনো এজেন্সি ছিল, তাদের পরিচিত ছিল, আপনজন ছিল, তাদের মাধ্যমে গিয়েছে, কিন্তু ভাই তাদের মাধ্যমে গিয়েও কিন্তু প্রতারিত হয়েছে তারা। আমার এই জিনিসটা নিয়ে খুবই খারাপ লাগছে। আসলে একজন ভাই তো ছিলেন, ওনার বোন আমার সাথে গত 1 সপ্তাহ 10 দিন ধরে অনেক কান্নাকাটি করছে, ওনার ভাইয়ের জন্য অনেক কান্নাকাটি করছে, আমাকে ফোন দিয়ে। ওনার ভাই আমার কাছে আসছিল যাওয়ার জন্য, যেতে পারে না, অন্য অফিস থেকে গেছে, নেওয়ার পরে ছেড়ে দিছে, রাস্তায় ঘুরছে, হোটেলের নিচে, দেন পার্কে ঘুমাইছিল, রাস্তায় গাছের নিচে ঘুমাইছিল, রাস্তার পাশে ঘুমাইছিল, কি একটা পরিস্থিতি। এগুলা শুনলে ভাই খুবই খারাপ লাগে, ভালো লাগে না। আসলে আমরা অফিসের কাজ করি, অফিসের পেশার নিয়ে আসলে বাইরের লোকদেরকে নিয়ে কাজ করার সুযোগ হয় না আমাদের। যদিও ইচ্ছা আছে আমার করার জন্য, আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন, যারা কষ্টে আছেন, তাদের জন্য একটা ব্যবস্থা করাই দিতে, কিন্তু ভাই সরি টু সে, আসলে আমার সেই সুযোগ হয় না। অফিসের কাজের প্রেশার নিয়ে আমি আসলে বাইরে কাজ করতে পারি না। তারপরও যারা আমাকে নক দেন তাদেরকে আমি যথাসম্ভব পরামর্শ দিয়ে দিই, এবং আমি তাদেরকে সকলকে বলি, আপনার যদি কাজ প্রয়োজন হয় দেন আমি আপনাকে একটা কাজের ব্যবস্থা করাই দিতে পারবো। নন কপালার কাজ করতে পারবেন লং টাইম, কোনো সমস্যা নাই, আপনি চাইলে ওটা করতে পারেন, আমি ব্যবস্থা করে দিতে পারবো। যেহেতু কপালার কাজটা একটু লম্বা সময় লাগে, মোটামুটি 1-1.5 মাস 2 মাস কপাল হইতে সময় লাগে। এত লম্বা সময় একজন মানুষকে নিয়ে আমি আসলে বিয়ার করা পসিবল হবে না আমার। এত লম্বা সময় দেওয়া পসিবল হবে না, যেহেতু আমার অফিসের কাজ আছে, অফিসের কাজ করতে হয়, যেহেতু আমরা ডিরেক্ট কোম্পানির কাজ করি, যেহেতু আসলে এত সময় হয় না, এই জন্য আসলে আমি ওটা করতে পারি না। যদি আমার ইচ্ছা আছে করার জন্য, দেখি কোনো সময় যদি আমার সুযোগ হয়, আমি অবশ্যই আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে কাজ করব, যারা প্রতারণার শিকার তাদেরকে নিয়ে অবশ্যই আমি কাজ করব। আমি চিন্তা করতেছি একটা সেক্টর খুলবো ইনশাল্লাহ। এইটা দেখি আমার যথাসম্ভব আমি এটা করার চেষ্টা করব। আর আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আসলে অনেক ভাই আছেন, প্রবাসী ভাইরা আছেন, নিজেদের ভুলের কারণে কিন্তু আপনারা প্রতারণার শিকার হন। সেটা কেমন? সেটা হচ্ছে যে 2-3টা ক্যাটাগরি আছে, যেই ক্যাটাগরিগুলোতে আপনারা যদি যান বিদেশে, তাহলে কিন্তু আপনারা প্রতারণার শিকার হবেন। 1 নাম্বার হচ্ছে যে জিনিসটা সবচেয়ে কমন বিষয়, সেটা হচ্ছে ভিসা প্রফেশন। এটা হচ্ছে সবচেয়ে কমন বিষয়। এই বিষয়টার জন্য কিন্তু আপনারা প্রতারণা সবচেয়ে বেশি হন। সেটা হচ্ছে ভিসা প্রফেশনটা হচ্ছে লোড আনলোড। এই লোড আনলোড দেখলেই আপনাদের চোখ কপালে ওঠে, লোড আনলোড দেখলে চোখ কপালে ওঠে। এটাও একটা কারণ আছে, এটা হচ্ছে লোড আনলোড ভিসা এই পর্যন্ত যত লোক গেছে, ম্যাক্সিমাম লোড আনলোড বলেন, অফিস ক্লিনার বলেন, ম্যাক্সিমাম লোক কিন্তু প্রতারণার শিকার হয়েছে। এই জন্য কিন্তু আপনার লোড আনলোড যখন ভিসা দেখেন, তখনই কিন্তু আপনাদের চোখ কপালে ওঠে যে লোড আনলোড ভিসা হয়েছে মানে আমি শেষ। কিন্তু তারপরেও কিন্তু প্রতিনিয়ত লোক যাচ্ছে তো যাচ্ছেই। আর কিভাবে যাচ্ছে? আর এখন নতুন করে প্রতারণা হচ্ছে এই সিস্টেমে, আপনার ভিসা প্রফেশন, যেহেতু অনেক লোক ভিসা প্রফেশন লোড আনলোড দেখলে যেতে চায় না, সেক্ষেত্রে এজেন্সিগুলো প্রতারণা এইভাবে করতেছে যে ফ্রি ভিসাকে, সাপ্লাই ভিসাকে প্রফেশনটা চেঞ্জ করে দিতেছে। প্রফেশনটা হচ্ছে আপনার, ধরেন ওনারা এইভাবে ভিসা নামায় ম্যানুফ্যাকচার ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার, বারিস্তা, দেন হচ্ছে আপনার হাউসকিপিং ক্লিনার, হোটেল অ্যাটেন্ডেন্ট, এই ধরনের প্রফেশন দিয়ে ভিসা নামাচ্ছে। এই ধরনের প্রফেশন দিয়ে ভিসা নামিয়ে দেন প্রতারণা করতেছে। এগুলা যেহেতু ফ্রি ভিসাতে যে কোনো প্রফেশন দিয়ে ভিসা নামানো যায় ভাই। এগুলার কোনো না আছে কোনো কোম্পানি, না আছে কোনো কাজ, না আছে কোনো কিছু। আপনাদেরকে চোখে ধুলা দিয়ে মূলত এজেন্সিগুলাই প্রতারণা করতেছে। সেটা আপনাদের ভুলের কারণে প্রতারণা করতেছে, সেটা আপনাদের ভুলের কারণে প্রতারণা করার সুযোগ পাচ্ছে তারা। সেটা কেমন? সেটা হচ্ছে, আপনারা অনেক ভাইরা আছেন প্রফেশন দেখে বিদেশে যান। প্রফেশন দেখে কেন বিদেশে যাবেন ভাই? প্রফেশন কি আপনাকে কোম্পানি পাইয়ে দিবে, নাকি আপনাদেরকে কোম্পানি দিতে পারবে? আপনাকে কি কাজটা দিতে পারবে? নেভার এভার, কখনোই না। প্রফেশন আপনাকে কিভাবে কাজ দিবে? ধরেন আপনি প্রফেশন নিয়ে গেলেন ফ্যাক্টরি ওয়ার্কার, অথবা বারিস্তা প্রফেশন নিয়ে গেলেন, ধরেন আপনি ম্যানেজার প্রফেশন নিয়ে গেলেন, ম্যানেজিং ডিরেক্টর। তো আপনি বিদেশে যাওয়ার পরে
আপনি কোথায় গিয়ে আপনি বারিস্তা কাজ করবেন, কোথায় গিয়ে আপনি ম্যানেজিং ডিরেক্টর করবেন বলেন? যদি আপনি কোম্পানি খুঁজে না পান, কোম্পানি যদি আপনি খুঁজে না পান, আপনি বারিস্তা কোথায় করবেন, কোথায় ফ্যাক্টরিতে কাজ করবেন, কোথায় আপনি গিয়ে ডিরেক্টরি করবেন, কোথায় গিয়ে আপনি ম্যানেজিং ডিরেক্টরি করবেন বলেন? ম্যানেজিং ডিরেক্টরি কোথায় করবেন যদি আপনার কোম্পানি না থাকে? কোম্পানি যদি না থাকে ম্যানেজিং ডিরেক্টরি কোথায় করবেন? আপনার অবশ্যই আপনার কোম্পানি থাকতে হবে। আপনার যদি কোম্পানি থাকে তখনই তো আপনি ম্যানেজিং ডিরেক্টরি করতে পারবেন। এই জিনিসটা কেন বুঝেন না ভাই? আপনারা প্রফেশন থেকে কেন যান? প্রফেশন থেকে যাওয়াই তো আপনাদের বিপদ। আপনারা নিজেদের সাথে নিজেরা প্রতারণা করতেছেন, নিজেরা প্রতারণার ফাঁদে পা দিতেছেন ভাই, নিজেরা জেনে বুঝে প্রতারণার ফাঁদে পা দিতেছেন। আপনাদেরকে যতবার বলতেছি যে প্রফেশন দেখে কখনোই বিদেশ যাওয়া উচিত না, বিদেশ যাবেন না। বিদেশ যাবেন হচ্ছে ডিরেক্ট কোম্পানি দেখে, কোম্পানির নাম দেখে। ভিসার ভিতরে যদি ডিরেক্ট কোনো কোম্পানির নাম থাকে, আপনাকে যে কোম্পানির নাম বলবে সেটা যদি ডিরেক্ট একটা কোম্পানি হয়, বড় একটা কোম্পানি হয়, ভালো কোম্পানি হয়, তাইলে ওই ভিসার ভিতরে যদি আপনাকে বলা অনুযায়ী ওই কোম্পানির নামটা থাকে, তাইলে আপনার ওই কোম্পানিতে চলে যাবেন, চোখ বন্ধ করে চলে যাবেন ভাই। আপনি কখনো প্রতারিত হবেন না। প্রফেশন যাই আসুক, ডাজেন্ট ম্যাটার, দেখার বিষয় না। প্রফেশন লোড আনলোড আসুক, অথবা অফিস ক্লিনার আসুক, অথবা লোডার আসুক, অথবা প্রফেশন নাই আসুক, ডাজেন্ট ম্যাটার ভাই। প্রফেশন নাই আসুক, প্রফেশন যদি নাও আসে, কোনো কিছু হবে না, কোনো সমস্যা হবে না। আপনার কোম্পানি ঠিক আছে মানে সব ঠিক আছে। যেহেতু আপনার কোম্পানি ঠিক আছে, কোম্পানি লোকেশন আছে, আপনি সৌদি আরব যাবেন, কোম্পানিতে যাবেন, ডিরেক্ট ওই কোম্পানিতে যাবেন। আর কোম্পানি আপনাকে কি কাজের জন্য নিচ্ছে সেটা কোম্পানি খুব ভালো করে জানে। কোম্পানি খুব ভালো করে জানে আপনাকে কি কাজের জন্য কোম্পানি হায়ার করছে। সুতরাং আগে আপনার কোম্পানি, আগে প্রফেশন না, আগে কাজ না। আপনি কাজ নিয়ে গেলে আপনি যদি কোম্পানি নাই পান, কাজটা করবেন কোথায় আমাকে বুঝেন ভাই? কাজটা করবেনটা কোথায়? আপনারা প্রতারিত হবেন না, প্রতারিত হবে কে? আপনারা কেন বুঝেন না? আর লোড আনলোড বিষয় কোনো ইস্যু না। লোড আনলোড প্রফেশন, ক্লিনার, অফিস ক্লিনার প্রফেশন কোনো ইস্যু না। এগুলো হচ্ছে বর্তমানে লোড আনলোড, অফিস ক্লিনার, এগুলো ভিসা করতেছে আপনাদেরকে সেভ করার জন্য। সেটা হচ্ছে আপনার যে সৌদি গভর্নমেন্ট যে একটা আইন করে দিয়েছে, তাকামুল সার্টিফিকেট লাগবে। আপনি যদি আপনার প্রফেশনে যেতে চান, আপনার প্রফেশনে ভিসা করতে হলে অবশ্যই আপনাকে জব টেস্ট দিয়ে টাকামুল সার্টিফিকেট দিতে হবে। সার্টিফিকেট ছাড়া কখনো ভিসা ইস্যু করা পসিবল না। ধরেন একটা কোম্পানিতে 200, 500, 1000 জন লোক যাইতেছে, তো 200, 500, 1000টা সার্টিফিকেট ম্যানেজ করা কি ভাই পসিবল? সম্ভব ভাই? অসম্ভব বিষয়। এটা খুবই ঝামেলা। সারা বাংলাদেশে দুই তিনটা সেন্টার আছে মাত্র এই টাকামুল সার্টিফিকেটের। এই 2-3টা সেন্টার থেকে আপনারা এত লোক কিভাবে সম্ভব? এত সার্টিফিকেট খুব এত কম সময়ের ভিতরে প্রসেসিং করে সার্টিফিকেট আনা। আরেকটা বিষয়, সার্টিফিকেটের একটা খরচের বিষয় আছে, কস্টিং এর বিষয় আছে। এটা যদি আপনাদের উপর দিয়ে দেওয়া হয়, কি যে একটা ঝামেলা। সার্টিফিকেট ট্রেনিং কইরা 15-20 দিন, 1 মাস, 1.5 মাস ট্রেনিং করে দেন, সার্টিফিকেট নিতে হবে 20-25,000, 30,000 খরচ করে। এটা যদি হয় তখন কি করবেন আপনারা? তখন বুঝতে পারবেন যে আসলে তখন আপনাদের এই জিনিসটা আপনাদের অনুধাবন হবে যে প্রফেশন কিছুই না। আপনারা তখন বলবেন আমাদের প্রফেশন দরকার নাই ভাই, প্রফেশন দরকারই নেই, প্রফেশন দেওয়াই দরকার নেই। আপনি কোম্পানির নাম আছে, সব ঠিক আছে, আমরা চলে যাব। এই ভুলটা কখনই করবেন না ভাই। প্রফেশন থেকে বিদেশে যাবেন তো আপনি মরবেন, হারিকেন নিয়ে হাঁটবেন রাস্তা রাস্তা। আমি ঠিক বলতেছি, যারা প্রফেশন থেকে বিদেশ যান না তারা রাস্তা রাস্তা হারিকেন নিয়ে ঘুরবেন। কথা বুঝছেন? সৌদি আরবের রাস্তায় গিয়া হারিকেন নিয়ে হাঁটবেন, আপনি কাজও পাবেন না, কোম্পানি পাবেন না। আর কোম্পানি দেখে যাবেন, ডিরেক্ট কোম্পানির নাম দেখে যাবেন, ভিসার ভিতরে সবকিছু ঠিক পাইবেন, কাজও পাইবেন, কোম্পানি পাইবেন, প্রফেশনও পাইবেন, সবকিছুই পাইবেন ঠিক মতন। বুঝতে পারছেন ভাই? এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম আজকে। আজকের পর থেকে কখনো প্রফেশন দেখে যাবেন না, ডিরেক্ট কোম্পানি দেখে যাবেন। বারবার বলে আপনাদেরকে ভিডিওতে, অনেক ভিডিওতে বলছি, কিন্তু আপনারা তাও বুঝতে চান না। প্রফেশন ডিরেক্টটা প্রশ্ন করেন অনেকে, ভাই প্রফেশন কি? প্রফেশন লোড আনলোড প্রফেশন হবে নাকি ভাই? লোড আনলোড প্রফেশন লাগবে নাকি? আর ভাই লোড আনলোড হইলে কি, আপনার অফিস ক্লিনার হইলে কি সমস্যা? কথা আপনার কোম্পানির নামে ভিসা ইস্যু হচ্ছে কিনা সেটা দেখেন। আপনি কোম্পানির নামে ভিসা ইস্যু হলে তো সব ঠিক আছে, কোম্পানি থেকে কন্ট্যাক্ট ফর্ম দিচ্ছে কিনা সেটা দেখেন। আপনি সেটা দেখেন, সেটা না দেখে করেন কি আপনার প্রফেশন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা আরেকটা সিস্টেমে প্রতারিত হইতেছেন এভাবে যে আপনারা আপনাদের চাহিদার চাইতে কিন্তু বেশি চায়, আপনারা আপনাদের চাহিদার চাইতে বেশি চাইতেছেন। আপনাদের চাহিদাটা কেমন? ধরেন আপনাদের যোগ্যতার বাইরে যদি আপনারা কিছু চান, তাহলে তো আপনারা প্রতারিত হবেন ভাই। যোগ্যতার বাইরে যদি আপনি কিছু চান, তাহলে তো আপনার প্রতারিত হবেনই। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কাজ পাবেন। আপনার যোগ্যতা আছে আপনি ক্লিনার কাজ পাওয়ার, আপনি ক্লিনার পাবেন। আপনার যোগ্যতা আছে আপনি ম্যানেজার পাওয়ার, আপনি ম্যানেজার পাবেন। আপনার যোগ্যতা অনুযায়ী যদি আপনি ক্লিনার কাজ পাওয়ার যোগ্য থাকেন, তাহলে আপনি যদি ম্যানেজারের কাজ চান, সেটা কোনোভাবেই পসিবল, সেটা সম্ভব। আমার যোগ্য আছে কনস্ট্রাকশন লেবার, আমি যদি চাই হলো গিয়ে অ্যাডমিনিস্ট্রেটর অথবা পিএম-সিএম প্রজেক্ট ম্যানেজার, তাহলে কি সেটা কি কোনোদিন সম্ভব? পসিবল ভাই? অসম্ভব বিষয়। এটা তো কোনোভাবেই না। আমার যোগ্যতা আছে, আমার 1000 রিয়াল স্যালারি, আমি ছিলাম 1500 রিয়াল স্যালারি, 2000 রিয়াল স্যালারি, সেটা কি কোনোভাবে সম্ভব? কোনোভাবে সম্ভব না তো। আর ডিরেক্ট কোম্পানিতে অবশ্যই মাথা রাখবেন, কখনোই নন স্কিল পার্সনের জন্য কখনোই 1000, 1100, 1050 রিয়াল
850 রিয়াল, 900, 950 রিয়াল, এর বেশি স্যালারি হয় না 8 ঘন্টা ডিউটির জন্য। বেসিক 8 ঘন্টা ডিউটির জন্য এর বেশি স্যালারি হয় না ডিরেক্ট কোম্পানিতে, বড় কোম্পানিতে। আর যেগুলো সাপ্লাই হবে ওগুলো 100% আপনার 1000 উপরে স্যালারি থাকবে। 8 ঘন্টার জন্য বলবে 1200, 1400, 1500, লোভনীয় অফার। এই লোভনীয় অফারের জন্যই আপনারা বিপদে পড়েন। আপনারা কাজ পান না, কপালা সেটিং টু ফিটিং এ যান, আপনারা সাপ্লাই বিষয়তে যান, রাস্তা রাস্তা গিয়ে ঘুরেন। আপনাদের চাহিদার বেশি চাওয়ার কারণেই, আপনাদের নিজেদের লোভের কারণে আপনারা বিপদে পড়েন। আপনাদের কি একটা চিন্তা ভাবনা, আমরা বেশি স্যালারিতে যাব, এই স্যালারিতে হবে না ভাই। 800, 900 রিয়াল, 1000 স্যালারি, এটা কি খাবো, কি দেশে পাঠাবো, কি আমার 400-500 রিয়াল খরচ হয়ে যাবে 900 রিয়াল 1000 রিয়াল থেকে। 300-400-500 রিয়াল 600 রিয়ালের জন্য বিদেশ যাবো, এই চিন্তা ভাবনা করেন। আরে ভাই, এটা তো আপনাকে 8 ঘন্টার জন্য দিচ্ছে, আপনাকে তো অবশ্যই আপনি ওভারটাইম পাবেন। ডিরেক্ট কোম্পানিতে ওভারটাইম মাস্ট বি হয়ে থাকে, আপনার প্রতিদিন 3-4 ঘন্টা ওভারটাইম করবেন। যদি কোনো কোম্পানির, ডিরেক্ট কোম্পানির 8 ঘন্টা ডিউটির জন্য 1000 রিয়াল বেসিক স্যালারি হয় অথবা 900 রিয়াল বেসিক স্যালারি হয়, ওভারটাইম নিয়ে 1500-1600 রিয়াল, 1700 রিয়াল, 1800 রিয়াল পর্যন্ত ইনকাম করা যায়, চোখ বন্ধ করে ইনকাম করা যায় ওভারটাইম নিয়ে। আর একটা সাপ্লাই কোম্পানিতে যেগুলোতে আপনারা যান, ওই যে ডাইরেক্ট 1400-1500 স্যালারি নিয়ে, সেগুলোতে যাওয়ার পরে কাজও পান না ঠিক মতন, না পান কোম্পানি, না পান কাজ, না হয় কপালা। কিন্তু কাজ যদি কোনোভাবে কাজ পাওয়া যান, কোনোভাবে কাজ আপনাকে 1-1.5 মাস 2 মাস ঘুরে সুরে কাজ দেয়, তারপরেও কিন্তু আপনার 12 ঘন্টা ডিউটি করে, 13 ঘন্টা ডিউটি করে স্যালারি দেয় কত 1300 রিয়াল, 1400 রিয়াল। 15 ঘন্টা ডিউটি করে স্যালারি দেয় কত 1500 রিয়াল। তো ভাই এখন বুঝেন আপনি কোনটাতে যাবেন, আপনি ডিরেক্ট কোম্পানিতে যাবেন নাকি আপনি ওই যে সেটিং ফিটিং, আপনি ডাইরেক্ট 12 ঘন্টা ডিউটি, ওই বলে তো নিয়ে যায় 10 ঘন্টা ডিউটি, বলে তো নিয়ে যায় 10 ঘন্টা। অনেক প্রতারক আছে, অনেক এজেন্সি 8 ঘন্টা ডিউটি বলে ভাই, 8 ঘন্টা ডিউটি বলে 1400-1500 রিয়াল স্যালারি, 1600 রিয়াল স্যালারি। কি লোভনীয় অফার, এগুলা দেখে দিয়ে এই লোভের ফাঁদে আপনারা চলে যান, নিজেদের বিপদ নিজেরা ডেকে আনেন। কেন ভাই, কেন লোভ দরকার? আপনারা তো হাজার হাজার মানুষ যাইতে আছে, হাজার হাজার মানুষ প্রতিনিয়ত প্রতারিত হইতে আছে। যারা প্রতারিত হইতে আছে তারা তো এইসব বিষয়তে গিয়ে প্রতারিত হইতে আছে। আর যারা ভালো আছে সৌদি আরবে গিয়ে, আপনারা দেখেন কারা ভালো আছে। যারা ভালো আছে তারা হচ্ছে আপনার যারা 800 রিয়াল, 900 রিয়াল, 1000 রিয়াল স্যালারি নিয়ে যেতে আছে, তারাই ভালো আছে। আরেকটা বিষয় হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর গুলাতে যাওয়ার চেষ্টা করেন। কনস্ট্রাকশন সেক্টর গুলাতে কখনোই আপনি প্রতারিত হইবেন না। ইভেন কনস্ট্রাকশন সেক্টরে ইন্টারভিউ দিয়ে দেন যাওয়ার চেষ্টা করবেন। ইন্টারভিউ দিয়ে আপনারা যদি একটা হেল্পারে যান তাও ভালো থাকবেন। একটা হেল্পারে যদি আপনি 1000 রিয়াল স্যালারিতে যান, আপনি চোখ বন্ধ করে 1700-1800 রিয়াল কামাই করতে পারবেন। ক্লিনারে যান, ডিরেক্ট কোম্পানিতে যদি 800 রিয়াল স্যালারি হয়, আপনি চোখ বন্ধ করে 1400-1500 রিয়াল, 1600 রিয়াল কামাই করতে পারবেন। হাজার গুণে ভালো থাকবেন ভাই, ভালো থাকবেন। প্রতি মাসে মাসে স্যালারি পাবেন, কাজ ঠিক থাকবে, ইকামা পাইবেন, 80,000 টিকিট পাইবেন, সবকিছু পাইবেন, লিভ স্যালারি পাইবেন, সব পাইবেন। ভালো থাকবেন, কোনো ইস্যু থাকবে না। টাকা যদি একটু বেশিও লাগে তাও চলে যান। আরে আপনার গ্রাম থেকে অনেক ভাইরা দেখি আপনার যে সাপ্লাই বিষয়তে, আপনার কপালা বিষয়তে 4.5 লাখ, 4,80,000, 5 লাখ খরচ করে যেতে আছেন। কেন ভাই? এইসব বিষয়ের দাম আছে, ভ্যালু আছে। আপনাদেরকে নেওয়ার পরে তো ঠিকঠাক মতো কাজও দেয় না, কপালাও দেয় না। যারা ঠিকঠাক মতো কাজ দেয় না, কপালা দেয় না, আপনার কাছ থেকে 4.5 লাখ নিতে আছে ঠিক, ওই তো নেওয়ার পরে আপনাকে আপনার পিছনে 3 লাখ টাকা খরচ করতেছেন। টোটাল মিলে তো আপনার পিছনে 3 লাখ খরচ হয় না ওর। ওই যদি ঠিক মতো কাজ কপালা দিত তাহলে ওর থেকে টাকা খরচ হইতো, ঠিক ছিল, সমস্যা ছিল না। আপনার কাছে 4 লাখ নিচ্ছে, ওই আপনাকে কাজ কপালা দিতে আছে, ফাইন, ঠিক মতো দিতে আছে, তাইলে ঠিক আছে। আর আপনাকে তো ম্যাক্সিমাম দেয় না, তো টাকা তো সবগুলোর পকেটে ঢুকতে আছে। তো আপনার কেন সাপ্লাই কোম্পানিতে 4 লাখ 4.5 লাখ খরচ করে যাবেন? আপনারা অবশ্যই ডিরেক্ট কোম্পানিতে যাবেন। এই টাকা দিয়ে তো আপনারা ডিরেক্ট কোম্পানিতে যেতে পারেন। আর স্যালারি আপনারা 8 ঘন্টায় 1000 রিয়াল, 1100 রিয়াল স্যালারি দেখলে, 900 রিয়াল স্যালারি দেখলে চোখ আসমানে না উঠে, চোখটা ঠিক মতো জায়গা মতো রাখেন, আলহামদুলিল্লাহ বইলা চলে যান। এখানে তো দেবে 8 ঘন্টার জন্য, আপনাকে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটির জন্য কিন্তু আপনাকে 1000 রিয়াল, 900 রিয়াল স্যালারি দিবে না। বুঝতে পারছেন ভাই? 8 ঘন্টা ডিউটির জন্য এটা হিসাব করবেন। আমার ওভারটাইম নিয়ে শুক্রবার কইরা আমি ভালো টাকা কামাইতে পারবো, ডিরেক্ট কোম্পানি আছে, ভালো থাকবো। আর আপনি সাপ্লাইতে যাবেন, আপনাকে 14-15 ঘন্টা ডিউটি করাবে, 1400-1500 টাকা স্যালারি দেবে, কিন্তু 2 মাস পরে 1 মাসের স্যালারি পাইবেন, 3 মাস পরে 1 মাস দিবে, খাবারের টাকা দিবে, স্যালারি দিবে না। ওটা যদি কাজ পান ঠিক মতো, আর কাজ না হলে তো ভাই হাতে আরে কেন, রাস্তায় আরে কিনে ঘুরবেন। এটা বাস্তবতা, ঘুরতেছে হাজার হাজার লোক, এগুলা দেখতে আর ভালো লাগতেছে না। এইগুলাতে এই প্রতারণার ফাঁদে পড়বেন। আপনাদের যোগ্যতার বাইরে কিছু চাইবেন না, যোগ্যতার বাইরে চাইবেন তো আপনি মরবেন, শেষ, লাইফ শেষ করে ফেলবেন, নিজের হাতে নিজে লাইফ শেষ করেন। পরে গালি দেন এজেন্সিরে, এজেন্সি আমার হ্যাঙ্গে এটা করছে, এজেন্সি সেটা করছে, আমার লাইফ শেষ করে দিছে, ও আমার সাথে প্রতারণা করছে, বাটপারি করছে। কেন ভাই? এজেন্সি কোথায় প্রতারণা, কোথায় বাটপারি করছে? আপনি নিজের সাথে বাটপারি প্রতারণা করছেন। সর্বপ্রথম আপনি নিজের সাথে করছেন। এজেন্সি তো সেটা সুযোগ নিচ্ছে মাত্র, আপনার কাছ থেকে এজেন্সি সুযোগ নিছে, এজেন্সি সুযোগ নিয়ে সে ইনকাম করে নিছে, ধান্দা করে নিছে। আপনি প্রতারণা আপনার সাথে করছেন, এজেন্সি করে নাই।
এই জিনিসগুলো আপনারা বোঝার চেষ্টা করেন। কখনো আজকের পর থেকে যারা আমার ভিডিওটা দেখবেন, কখনো প্রফেশন দেখে বিদেশে যাবেন না। ডিরেক্ট কোম্পানি দেখে কোম্পানির নাম ইনশিওর করবেন, ভিসার ভিতরে কোম্পানির নাম থাকবে, দেন আপনারা যাবেন বিদেশে, তাহলে বিপদে পড়বেন না। প্রফেশন নাই থাকুক, প্রফেশনাল যদি 0-0 থাকে তাও চলে যান ভাই। কোম্পানি আপনাকে কি কাজের জন্য নিচ্ছে কোম্পানি সেটা ভালো করে জানে, আপনার সেটা দরকার নাই, আপনার জানার দরকার নাই। আপনার কোম্পানি আপনাকে যে কাজের জন্য নিতে আছে কোম্পানি সেটা ঠিকই জানে আপনাকে কি কাজের জন্য নিচ্ছে কোম্পানি, আপনাকে ওই কাজটাই করাবে কোম্পানি। আর প্রফেশন দেখে যাবেন তাহলে মরবেন। ওই যে কফি শপ, বারিস্তা, ম্যানেজার, আবাসিক হোটেল, আবাসিক বয়, রুম বয়, অনেক ধরনের প্রফেশন, ম্যানুফ্যাকচার ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার, অনেক ধরনের প্রফেশন, রেস্টুরেন্ট ওয়ার্কার, এগুলোতে গেলেন তো মরলেন ভাই। যাইবেন না এগুলা নিয়ে, আজকের পর থেকে আমি বলে দিচ্ছি। নিজের যোগ্যতার বাইরে কিছু চাইবেন না, আর কমে কমে সীমিততে আপনারা ভালো থাকার চেষ্টা করেন। অল্প স্যালারি নিয়ে যান, ভালো থাকবেন, ভালো টাকা কামাইতে পারবেন, ওভার টাইম নিয়ে ভালো টাকা কামাইতে পারবেন, ভালো থাকবেন ভাই। রাস্তা রাস্তায় ঘুরের চেতে ডাইরেক্ট কোম্পানিতে যান, কম স্যালারি নিয়ে যান, ভালো থাকবেন। ওভার টাইম নিয়ে দিন শেষে মাস শেষে ভালো টাকা কামাইতে পারবেন। প্রতি মাসে মাসে অন্তত একটা এক্সাক্ট অ্যামাউন্ট পাঠাইতে পারবেন দেশে, আপনার পরিবার ভালোভাবে চলবে, স্বচ্ছভাবে চলবে। আপনি যদি প্রতি মাসে মাসে যদি ধরেন 20,000 টাকাও পাঠান, পরিবার ঠিকঠাক মতো চলবে। আর যদি আপনি যাওয়ার পরে 6 মাস পরে যদি 50,000 পাঠান, বাকি 5 মাস কি করবে? বাকি 5 মাস খুঁজে খাবে নাকি পরিবার? চায় খাবে মানুষের কাছ থেকে, নাকি রাস্তায় ঘুরে ঘুরে খরচ করে খাবে? কোনটা করবে? আপনারা এটা চিন্তা করেন না। আপনি পরিবারের কথা বাদ দেন, আপনার নিজের কথা চিন্তা করেন। নিজে যখন সৌদি আরবে গিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছেন, কাজ পাইতেছেন না, যখন কোম্পানি পাচ্ছেন না খুঁজা, তখন কি পরিস্থিতি হয় আপনার কি পরিস্থিতি হয় ওটা একবার কল্পনা করেন, চিন্তা করেন। একটা দিন ঢাকা শহরে, আপনার নিজের দেশে ঢাকা শহরে এসে যদি আপনার কাছে টাকা না থাকে, আপনার ফোনে ব্যালেন্স নাই, ফোনে চার্জ নাই, টাকা নাই, কারো কাছে টাকা চাওয়ার মতো ওয়ে নাই, আপনার আত্মীয় স্বজন নেই এই শহরে, আপনি একটা রাত থাকতে পারবেন? কিভাবে থাকবেন? থাকা সম্ভব হইব ভাই? সেটা কোথায়? রাস্তায় না খায়া থাইকা পড়ে থাকতে হবে, রাস্তা না খেয়ে থাইকা পড়ে থাকতে হইব, এভাবেই থাকতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, নিজের দেশে ঢাকা শহরের মতো একটা জায়গাতে এসে যদি আপনি একটা রাত সার্ভাইভ করতে না পারেন, একটা রাত যদি আপনার সার্ভাইভ করতে কষ্ট হয়, টাকা ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া, বন্ধু বান্ধব ছাড়া, তো আপনি চিন্তা করেন সৌদি আরবের মতো একটা জায়গাতে গিয়ে আপনি কিভাবে সার্ভাইভ করবেন ভাই? মাসকে মাস, 2 মাস, 3 মাস, 1.5 মাস কিভাবে সার্ভাইভ করবেন? আপনার রুম ছাড়া, কাজ ছাড়া, কোম্পানি ছাড়া, টাকা ছাড়া। কল্পনা করে দেখেন ভাই, এখনো সময় আছে। সতর্ক করে দিলাম, সতর্ক হয়ে যান, মানেন অন্তত কথাগুলা। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলি, কাজ করি, সবাই না ভাই, আপনারা অনেকে জানেন, অনেকে বিলিভ করেন, আমাদেরকে বিশ্বাস করেন। আমরা কয়েকজন ভাই আছি যারা অনলি বিজনেস করি না, আপনাদের সাথে, আপনাদের ভালো থাকার সাথে আমরা কথা বলি, আপনাদেরকে পরামর্শ দেই। আরে ভাই, এই পরামর্শ পাওয়া যায় না, আপনারা ফ্রি পরামর্শ পাচ্ছেন তো, এই জন্য মাথায় নিতেছেন না। এগুলা একবার মাথায় নিয়ে দেখেন, জীবনে প্রতারিত হবেন না, কষ্ট থাকবেন না, বিপদে পড়বেন না। অন্তত একবার মানেন আমাদের কথাগুলা। আমরা শুধু বিজনেস করি না, বিজনেসের ক্ষেত্রে বলতে আসি না, এগুলা আপনাদের ভালোর জন্য। আপনারা ভালো থাকবেন কিভাবে ভালো একটা কোম্পানিতে যেতে পারবেন, কিভাবে আপনাদের লাইফ সুন্দর হবে, সেই জন্য আপনাদেরকে এই পরামর্শগুলো দিচ্ছি আমরা। আর এই বিষয়টা নিয়ে আরো আগে কথা বলার দরকার ছিল, এভাবে একটা ক্লিয়ারলি ভিডিও করার দরকার ছিল, আমি আসলে সুযোগ হয় নাই। আমার একটা ফ্রেন্ড বলছিল, ভাই এটা নিয়ে একটা ভিডিও মেক করেন। সেও এই লাইনে কাজ করে, আপনারা তাকেও ছিলেন, সেও খুব ভালো, আমাদের মতোই। যাক, নামটা বলতে চাচ্ছি না। আমার ফ্রেন্ড যদি আমার ভিডিওটা দেখে, ও অবশ্য প্রাউড ফিল করবে। আর আমার মাথায় ছিল এটা, আমি অনেকদিন থেকে চিন্তা করতেছিলাম এই ধরনের একটা ভিডিও মেক করি। তবে অনেকগুলো ভিডিওতে আমার বলে দিছি, এই হালকা পাতলা বলে দিছি, কিন্তু আমি দেখতেছি কেউ শোধরাইতে আসে না, সবাই ওই প্রতারণার ফাঁদে পা দিতে আছে। তো আমার ফ্রেন্ড যখন আমাকে কালকে বললো, ভাই একটা ভিডিও মেক করেন, স্পেশালি এটা নিয়ে একটা ভিডিও করেন, তখন আমি বলছি হ্যাঁ, আমারও চিন্তা করতেছে, এটা তো মাথায় আছে, একটা ভিডিও করা উচিত, সতর্ক কথা করা উচিত। কেউ তো সতর্ক হচ্ছে না, কেউ বুঝতেছে না এইভাবে যে প্রতারণা করতে আছে এজেন্সিগুলা। সুতরাং আজকের পর থেকে আপনারা কখনো প্রতারিত হবেন না, যদি আমার বলা অনুযায়ী আপনারা কাজ করেন। ভাই, লাইফটা নষ্ট করেন না, নিজের হাতে নিজের লাইফ নষ্ট করেন না। যা হোক, অনেক কথা বললাম, অনেক লম্বা সময়। ভালো থাকেন সবাই, সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন।
আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে ভালো রাখে, আমার পরিবারকে ভালো রাখে, আমার বাবা মা আছেন ওনাদেরকে ভালো রাখেন, সকলকে ভালো রাখেন, সকলের বাবা মাকে ভালো রাখেন, সকলের পরিবারকে ভালো রাখেন, আল্লাহ সবাইকে ভালো রাখেন, আমাকে যাতে ভালো রাখেন। সবার জন্য দোয়া, আমার জন্য আপনারা দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।